হ্যালো, শেখার সেতু চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ভারতীয় শকুন হারিয়ে যেতে চলেছে কেন, হোয়াই ইন্ডিয়ান ভালচার ইজ এন্ডেঞ্জার্ড, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ভারতে 9টি প্রজাতির শকুনের দেখা মেলে। তাদের মধ্যে অনেকে এখন বিলুপ্তির পথে। IUCN মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতে ভারতে 3টি প্রজাতির শকুন ভীষণ সংকটাপন্ন। এই 3টি প্রজাতি হল হোয়াইট ব্যাকড ভালচার, স্লেন্ডার বিল্ড ভালচার, লং বিল্ড ভালচার। রিজনস ফর ডেথ অফ ভালচার। তো ভালচার অর্থাৎ শকুনের সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ার কারণ কি না, ভারতে শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানের জন্য 2001 সালের সেপ্টেম্বর মাসে হরিয়ানার পিঞ্জোরে ভালচার কেয়ার সেন্টার স্থাপিত হয়। এই সংস্থার অনুসন্ধানের ফলে জানা যায় যে শকুনের সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ার কারণ হল ডাইক্লোরোফেনাক ড্রাগের প্রভাব, যা মৃত গবাদি পশুর দেহ থেকে শকুনের দেহে প্রবেশ করে যখন শকুন এই মৃত মাংসগুলি ভক্ষণ করে। এই ডাইক্লোরোফেনাক ড্রাগ শকুনের দেহে প্রবেশ করে শকুনের কিডনি নষ্ট করে দেয়, ফলে শকুনের মৃত্যু ঘটে। এই ড্রাগ এতটাই মারাত্মক যে 1%ও যদি কোনো মৃত গবাদি পশুর দেহে থেকে থাকে এবং তা যদি শকুন খায়, তবে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শকুনের মৃত্যু হতে পারে, অর্থাৎ তা শকুনের মৃত্যুর কারণ হতে পারে। এই ডাইক্লোরোফেনাক ড্রাগ কি, গবাদি পশুর দেহে কিভাবে আসে? ডাইক্লোরোফেনাক ড্রাগ হলো নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, NSAID। এই ড্রাগ ব্যথা বেদনা উপশমের জন্য প্রয়োগ করা হয়। পশু চিকিৎসকরা এই ড্রাগ ব্যবহার করেন জ্বর, ব্যথা, যন্ত্রণা বা ক্ষতস্থানে প্রয়োগের জন্য কোনো গবাদি পশুর ক্ষেত্রে। এই ড্রাগ পশুর দেহ থেকে সহজে বেরোয় না, পশুর দেহে থেকে যায়, ফলে কোনো পশু মারা গেলে তার দেহে ডাইক্লোরোফেনাক ওষুধটি থাকে। যখন কোনো শকুন এই মৃত গবাদি পশুর মাংস খায়, তা শকুনের দেহে প্রবেশ করে, কিডনি নষ্ট করে দেয়, শকুনের মৃত্যু ঘটে। ভারত সরকার 2008 সালে ডাইক্লোরোফেনাক ড্রাগ প্রয়োগ নিষিদ্ধ বলে ঘোষণা করে। তার বদলে মেলক্সিক্যাম এর প্রয়োগ করতে বলা হয়, কিন্তু ডাইক্লোরোফেনাক সহজলভ্য হওয়ায় এবং দাম কম হওয়ায় এর ব্যবহার এখনও হয়ে চলেছে। সংরক্ষণ ও প্রজননের ব্যবস্থা। 2001 সালে শকুনের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য হরিয়ানার পিঞ্জোরে যে ভালচার কেয়ার সেন্টার স্থাপিত হয় তা 2004 সালে প্রথম ভালচার কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার VCBC-এ পরিবর্তিত হয়। বর্তমানে ভারতের 9টি ভালচার কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার অবস্থিত, যার মধ্যে 3টি বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি BNHS এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। VCBC অর্থাৎ ভালচার কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টারের প্রধান লক্ষ্য হল শকুনদের সংরক্ষণের ব্যবস্থা করা এবং প্রজননে সাহায্য করা। যেহেতু শকুন হলো স্লো ব্রিডিং বার্ড, অর্থাৎ এদের প্রজনন খুব কম ঘটে, এদের প্রজননে ঘটিয়ে বাচ্চা উৎপন্ন করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়, তাই তাদের প্রজননে সাহায্য করার সিদ্ধান্ত নেয় VCBC। তারপর এদের শাবককে বড় করে বনে ছেড়ে দেওয়া হয়। 2020 সালে JCBC অর্থাৎ জটায়ু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার, যা পিঞ্জোরে অবস্থিত, JCBC থেকে 8টি হোয়াইট রাম্পটেড ভালচার বন্য অঞ্চলে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তরকে এ বিষয়ে সকলকে সতর্ক করতে হবে যে শকুনদের নিরাপত্তার জন্য একটি সুরক্ষিত বাস্তুতন্ত্র তৈরি করতে হবে। শকুন গুরুত্বপূর্ণ কেন না, শকুন মৃত পশু পাখির মাংস খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে। তা না হলে পরিবেশে মৃত পশু পাখি থেকে নানা রোগ ছড়াতো, যেমন অ্যানথ্রাক্স, বুটোলিনাম টক্সিন অ্যান্ড র্যাবিস। অন্যান্য পশু পাখিরা এর দ্বারা আক্রান্ত হতো। ফেরাল ডগের সংখ্যা বাড়ত যারা মৃত পশুর মাংস খায়, আর তাদের কামড়ে জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাব দেখা দিত।
শকুনের পাকস্থলীতে অ্যাসিড থাকে যা পচা মাংস হজমে সাহায্য করে, তাই শকুন এই রোগ জীবাণুগুলিও নষ্ট করে দেয়। পরিবেশ দূষণমুক্ত হয়, তাই শকুন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।